আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল কাস্টম লোগো তৈরি করবেন। বেসিক্যালি প্রত্যেকটা নতুন ইউটিউবারকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের ইউটিউব চ্যানেলের কাস্টম লোগোটি যেন দেখতে শুনতে প্রফেশনাল হয়, অর্থাৎ সৌন্দর্য হয়। কেননা আপনি যখন নতুন ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন তখন ওই ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম লোগোটি কিন্তু শো করে। এজন্য অডিয়েন্সদের প্রতি আপনার চ্যানেলটি আকৃষ্ট করার জন্য আপনার চ্যানেলের কাস্টম লোগোটি অবশ্যই প্রফেশনাল হতে হবে। তো বন্ধুরা, কীভাবে প্রফেশনাল লোগো তৈরি করবেন সেটা দেখাবো মোবাইলের স্ক্রিনে গিয়ে। তার আগে একটু বলে নেই, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো ইজিলি পেয়ে যান। তো ভিউয়ার্স, মোবাইল দিয়ে কাস্টম লোগো তৈরি করার জন্য প্রথমে যাইতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে টাইপ করবেন পিক্সেল লিখে। এই পিক্সেল লিখার পর যে অ্যাপসটি আসবে সেই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, আমার অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি সরাসরি অ্যাপসের মধ্যে ঢুকে যাচ্ছি। তারপর ভিউয়ার্স, এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর নর্মালি উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে আপনারা 800 করে দুপাশে 800 করে লিখে দিবেন। এটা হচ্ছে আপনার ইউটিউব কাস্টম লোগোর সাইজ 800x800। তারপর যে সাইজটি আসলো এটা হচ্ছে আপনার ইউটিউব লোগোর সাইজ। তারপর সিম্পলি আমি একটা ফটো অ্যাড করব। ফটো অ্যাড করার জন্য ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটা ফটো অ্যাড করতেছি। আমি একটু ক্রপ করে নেব। এরকম ফটো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড কালার ফ্রি ডাউনলোড লিখে, তাহলে অসংখ্য এরকম ফটো পেয়ে যাবেন। ওগুলো ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু ডাউনলোড করছি, আমি ওগুলো দেখালাম না, ভিডিওটি বড় হয়ে যাবে এজন্য। তারপর সিম্পলি আপনারা ঠিক মতো বসে নেবেন। তারপর লেখা অ্যাড করার জন্য সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর টেক্সটে, তারপর এতে ক্লিক করার পর পেন দেখতে পাবেন, পেনে ক্লিক করবেন। পেনে ক্লিক করার পর এগুলো কেটে দেবেন। আপনারা আপনাদের মতো লিখবেন। আমি আমার মতো করে লিখতেছি। শরীফ লিখলাম। এই শরীফটা আমি ডিজাইন করব, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ডিজাইন করার জন্য সিম্পলি একটু বড় করে নেবেন। তারপর ডানে যাবেন। ডানে গিয়ে এবি ফন্টে ক্লিক করবেন। এবি ফন্টে ক্লিক করার পর মাই ফন্ট, আমি এই মাই ফন্টে কিন্তু গুগল থেকে ডাউনলোড করছি। গুগল থেকে ডাউনলোড করার জন্য আপনার সিম্পলি গুগল ব্রাউজারে গিয়ে লিখবেন যে বেস্ট ফন্ট ফর ফ্রি ডাউনলোড লিখে সার্চ করলেই কিন্তু অসংখ্য ফন্ট পেয়ে যাবেন, ওগুলো ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু একটা ডাউনলোড করছি, আমি আর দেখালাম না, আমি ওকে করে দিলাম। সিলেক্ট করে নেই, এবি ফন্ট মাই ফন্ট সিলেক্ট করতে হবে, তারপর ওকে করে দিবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটু কিন্তু লুক আসছে, সুন্দর লুক আসছে। তো ভিউয়ার্স, আমি রংটা সাদায় রাখলাম। তারপর সিম্পলি যে কাজটি করতে হবে, আমি আরেকগুলো লেখা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর টেক্সটে, তারপর কলমে ক্লিক করলাম। তারপর এখানে লিখলাম টিপস অ্যান্ড ট্রিক্স, তারপর ওকে করে দিলাম। সিম্পলি এটা বড় করবেন। তারপর এখানে একটু কালার করবেন এবং ফন্ট সিলেক্ট করবেন। তো আমি সিম্পলি ফন্টে ক্লিক করলাম, তারপর এই ফন্টটি সিলেক্ট করে দিলাম, তারপর ওকে করলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এই ফন্টটি একটু কালার করব। কালার করার জন্য সিম্পলি এই কালারটা করে দেবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটু কিন্তু সুন্দর লুক আসছে। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নেবেন এভাবেই। তো ভিউয়ার্স, সাজানো হয়ে গেলে অর্থাৎ কমপ্লিট হয়ে গেলে সেভ করার জন্য মানে এইচডি কোয়ালিটি সেভ করার জন্য সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপর কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আলট্রা, এই আলট্রাতে ক্লিক করলেই আপনার ইমেজটা কিন্তু এইচডি কোয়ালিটির ডাউনলোড হবে। তো ভিউয়ার্স, এভাবেই আপনি একটা প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারবেন।